জুলাই সনদ এবং গণভোট কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে হাইকোর্ট একটি রুল নিষেধ জারি করেছেন। ওইটা আসলে ঘটনাটা কি? জুলাই সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছিল। দুজন আইনজীবী রিট করেছেন। সেই রিটে দাবি করা হয়েছে যে জুলাই সনদ যেটি পাশ করা হয়েছে গণভোটের মাধ্যমে সেটি আসলে আইনগত কর্তৃত্ব বহির্ভূত। এই মর্মে তারা মানে দাবি করে রিট করেছিলেন এবং সেই বিষয়ে দীর্ঘ শুনানি হয়েছে গতকালকে। আজকে আদেশের জন্য দিন ধার্য ছিল। আজকে আদালত রুল জারি করেছেন। আদালত বলেছেন যে আদালত রুলে বলেছেন যে এই জুলাই সনদের বৈধতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং গণভোট এটিও কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং অসাংবিধানিক ঘোষণা করবে। রুলে পক্ষ করা হয়েছে কাদের? রুলে সরকারের সংশ্লিষ্ট যারা পক্ষ আছে, আইন মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশন, এদেরকে বিবাদী করা হয়েছে। আচ্ছা, ওই ইয়েতে মনে হয় একটা ডিরেকশনও চাওয়া হয়েছিল। জি, ডিরেকশন চাওয়া হয়েছিল, কিন্তু সেই ডিরেকশন আদালত দেয়নি। এখানে আদালত প্রাথমিক পর্যায়ে শুনানি করার পরে আদালতের কাছে প্রতীয়মান হয়েছে যে এখানে রুল জারি করার মতো অবস্থা বিরাজমান রয়েছে। সেক্ষেত্রে আদালত রুল জারি করেছে, কোনো অন্তর্বর্তীকালীন কোনো আদেশ জারি করেননি। ওই অন্তর্বর্তী আদেশ কি চেয়েছিলেন আসলে রিটকারীরা? রিটে এটি আসলে প্রাথমিকভাবে রুলটি যখন চূড়ান্ত পর্যায়ে শুনানি হয়, রুলটি তখন চূড়ান্ত নিষ্পত্তির যখন দ্বার প্রান্তে যায়, তখন সেখানে আপনার আদেশটি জারি হয় আর কি। কিন্তু এখানে আদালত কোনো আদেশ দেননি, রুল জারি করেছেন। এই রিটটা কেউ কেউ বলছে এটা সরকার পক্ষ করাচ্ছে। এই ক্ষেত্রে কি আসলে রাষ্ট্রপক্ষের অবস্থান কি ছিল আজকে রিটে? রাষ্ট্রপক্ষ এখানে বলেছে যে এখানে আপনার যদি আদালত যদি রুল জারি করেন, সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষের কোনো বক্তব্য নেই। কারণ রুল প্রাথমিক পর্যায়ে আদালত জারি করতেই পারেন, কারণ রুল পরবর্তীতে আবার ডিসচার্জ হয়, অকার্যকর ঘোষণা করা হয় আর কি। সেজন্য আদালত রাষ্ট্রপক্ষে সেরকমের জোরালো কোনো বক্তব্য দেয়নি। তারা বলেছে, রাষ্ট্রপক্ষ বলেছেন যে আদালত যদি রুল জারি করেন সেটি আদালতের এখতিয়ারাধীন বিষয়। আর যদি আদালত কোনো অন্তর্বর্তীকালীন কোনো আদেশ দেন, সেক্ষেত্রে আমাদের বক্তব্য আছে। আদালত যেহেতু কোনো অন্তর্বর্তীকালীন আদেশ দেননি, সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ সেরকমের কোনো ইয়ে করেনি। এখন যদি সরকার পক্ষ যদি এটাকে লেন্দি বা ঝুলাইতে চায়, সেই ক্ষেত্রে কি রাষ্ট্রপক্ষের কোনো সুযোগ আছে যে এটাকে থামিয়ে দেওয়া বা এটাকে আরো লম্বা করা? সেটা সময় বলে দেবে সেটা কি হয় না হয়। সেটা কারণ যে পাবলিক পারসেপশন এবং এই নিউজটা চলে আসার পরে যে জিনিসটা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে প্রচুর কথাবার্তা হচ্ছে, এই কারণে এই প্রশ্নটা আসে যে আসলে এটা রাষ্ট্রপক্ষ কি এটাতে ইন্ধন দিয়েছে কিনা। জি, আপনি ঠিকই বলেছেন যে জামাত ইসলামীর আইনজীবী জনাব শিশির মনির সাহেব বলেছেন যে এখানে সরকারের একটি অংশ হয়তো এখানে ইন্ধন জুগিয়েছে। তারা স্পষ্ট করে আজকে বলেছেন আর কি। কারণ সরকারি দল বিএনপি তো জুলাই সনদে অনেকগুলোতে নোট অফ ডিসেন্ট ছিল, সেগুলো এখনো তারা যে কারণে তারা কিন্তু শপথ নেয় নাই, সেইটার সাথে কিছুটা তো মিল পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এখানে সেটি আসলে এখনই বলার অবকাশ নেই চূড়ান্তভাবে। অভিযোগ আকারে বলা যেতে পারে, কিন্তু এর তো এখনো প্রমাণ নেই। এটি প্রমাণিত হবে আদালতের রায়ের মাধ্যমে, এবং তারা সুস্পষ্টভাবে বিএনপির যদি কোনো বক্তব্য থাকে, তারা সেখানে আইনজীবীর মাধ্যমে তারা বক্তব্য প্রদান করবেন, তখন বোঝা যাবে যে বিএনপির এখানে স্ট্যান্ডটা কী। এর আগ পর্যন্ত এটি অভিযোগ আকারে বলা যেতে পারে যে বিএনপি এরকমের বা সরকার পক্ষ থেকে চাচ্ছে না, এরকমের বলা যেতে পারে।